বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। দেখো না, বিচ্ছুটা সেই তখন থেকে জ্ঞান জ্ঞান করছে। কেন রে, ওর পিঠটা কি সুরসুর করছে নাকি? না বাটুলদা, হাত হাত মানে হাতটা সুরসুর করছিল। কালী পুজোর এই ভরা মরশুমে আমরা বাজি ফাটাবো। বাজি ফাটানো স্টার্ট করবো কখন বাটুলদা? কেন সন্ধ্যেবেলা? আরে দেখো না, আমিও তো তাই বলছি, কিন্তু ও বলছে তুমি বাজি কিনতে কখন যাবে, কি কি বাজি আনবে, আমরা তোমার সঙ্গে যাবো কিনা। এই সমস্ত প্রশ্ন করে করে আমার মাথাটা একবারে দৌড়িয়ে দিচ্ছে। বাটুলদা, চকলেট বম, দোদমা, কালী পটকা আর আলু বম, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আমার রকেট নিজের জন্য ইচ্ছে নেই, আমি বললেই দোষ। তোদের কারোর কথা মতোই আমি বাজি কিনবো না, আর বিশেষ করে ওই চকলেট বোম, আলু বোম, এসব শব্দবাজি তো একেবারেই না। একই কালী পুজো হবে অথচ চকলেট বোমা ফাটবে না, আলু বোমা ফাটবে না। কালী পুজো কেসে হোঙ্গে বাটুলদা? তাই বুঝি? থাক, কালী পুজো তোর হতে লাগবে না। আমি রং মশাল, তুবড়ি, চরকি দিয়ে সন্ধেবেলা কালী পুজো সেলিব্রেট করব। তুই কি রাজি বাচ্চু? হ্যাঁ বাটুলদা, তুবড়ি আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমিও না হয় তোমাদের সাথে ওই নিঃশব্দ বাজি ফাটাবো। এই তো বাছাধন, পথে এসো। যা ঘরে যা, আমি বাজি কিনে নিয়ে আসছি। উফ, বাটুলদা যে কখন বাজি কিনে নিয়ে আসবে আর যে তর সইছে না রে। আমার যে তর 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 করে সয়ে গেছে রে। রঙ্গশাল আর ফুলঝুরি, মাংসের বদলে ঝালমুড়ি, এই দিয়েই কাজ চালা বাচ্চু। শোন বিচ্ছু, চকলেট বোম, আলু বোমা আর অমন কান ফাটা আওয়াজে কত ক্ষতি হয় জানিস? শব্দ দূষণ কি মাত্রায় হয়। তুবড়ি কত সুন্দর দেখতে বল। বাচ্চু, ওই রকেট কি শব্দবাজির আন্ডারে পড়ে নাকি নিঃশব্দবাজির আন্ডারে? অল্প বিস্তর রকেট ফাটানো যেতেই পারে, কারণ রকেট অনেকটা উঁচুতে উঠে ফাটে। ইস, বাটুলদা যদি এক পিস রকেট আনে। ওই দেখ, বাটুলদা আসছে। এই বিচ্ছু, রকেট এনেছে রে। শোন, বাজি পোড়াবি খুব সাবধানে, আর জ্বলন্ত কোনো বাজি যেখানে সেখানে ছুঁড়ে ফেলবি না। ঠিক আছে বাটুলদা, দরকার হলে এক বালতি জল সঙ্গে রাখবো। পুকুরে গিয়ে বাজি ফাটালে কেমন হয় বাচ্চু? চুপ করবি তুই, আমি দেখছি। বাটুলদা, বচার মামা প্রতি বছর বচাকে কালী পটকা কিনে দেয়। বচা যদি জোর করে, মানে ধরো ভীষণ জোর করে 2 প্যাকেট কালী পটকা আমার পকেটে গুজে দেয়, তখন কি করব? না নিলে বচা যদি আবার রাগ করে? সেটা পরে দেখছি। নমস্কার, বসুন। ধন্যবাদ বাটুল বাবু। আপনাকে তো ঠিক। আমার নাম বিকাশ বর্মন, শ্রীকান্তপুরের বিখ্যাত বর্মন পরিবারের ছেলে আমি। আমার বাবা শ্রী রতিকান্ত বর্মন। আমি দিল্লিতে চাকরি করি। প্রতি বছর পুজোর পরেই আমি এই একবারই বাড়ি ফিরি। পুজোর পরে কেন? আসলে প্রতি বছর বেশ ধুমধাম করে আমাদের বর্মন পরিবারে কালী পুজো হয়। প্রায় 150 বছরের পুজো আমাদের। তাই ওই দুর্গা পুজোয় অফিস করে কালী পুজোয় ছুটি নিয়ে বাড়ি ফিরি। সমস্যাটা বলুন। আসলে এই পুজোর সময় আপনাকে বিরক্ত করতে সত্যিই আমার সংকোচ হচ্ছে।
আসলে এমনই একটা সমস্যায় পড়েছি যা পুলিশ কিছু করতে পারছে না। ওরাই আপনার সঙ্গে যোগাযোগ করতে বললেন, তাই এমন কি সমস্যা যা সমাধান করতে পুলিশ দরকার? আসলে গত সপ্তাহখানেক ধরে বাবাকে স্বয়ং মা কালী দেখা দিচ্ছেন। কি মা কালী দেখা দিচ্ছেন? হ্যাঁ, তাতে সমস্যার কি? এত বছর ধরে আপনারা মায়ের পুজো করছেন, মা যদি খুশি হয়ে দেখা দেন তাতে সমস্যার কি? ভালোই তো। দেখুন, আমি পড়াশোনা শিখে চাকরি করছি, আমিও ভগবানে বিশ্বাস করি, কিন্তু কিন্তু এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মা প্রতিদিন রাতে আমাদের বাড়ির পেছনে যে বাগানটা আছে, অবশ্য সেটাকে এখন জঙ্গল বলাই ভালো, সেখানে আবির্ভূত হচ্ছেন আর বাবাকে নির্দেশ দিচ্ছেন মন্দির গড়তে, মাকে সোনার গয়না গড়িয়ে দিতে, আর আদেশ দিচ্ছেন যে পুরোহিত হিসেবে নিধিরাম কাকাকে নিয়োগ করতে। স্ট্রেঞ্জ। আর আমার বাবা গভীর বিশ্বাস ভরে সেই সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। তাই আপনি চাইছেন আমি গিয়ে ব্যাপারটা দেখি, তাই তো? সত্যি কি মা কালী দেখা দিচ্ছেন নাকি অন্য কিছু ঘটছে? একদম ঠিক বলেছ। আসলে আসলে কোনো যুক্তিতেই আমি এসব মেনে নিতে পারছি না। আর বাবাও যদি এত খরচা করতে থাকেন তাহলে তো বিপদ। এক সময় হয়তো আমাদের অবস্থা খুবই ভালো ছিল, 200 জন লোক প্রতিদিন খেত। আমি অবশ্য সেসব দেখিনি, কিন্তু এখন তো পুরনো সম্পত্তি ভেঙে আর বাড়ি ভাড়া দিয়েই আমাদের চলে। এসব যদি বাবা শুরু করেন তাহলে তো পথে বসতে হবে আমাদের। বাঁটুলবাবু, 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 প্লিজ আমাদের একটু হেল্প করুন। ঠিক আছে, ঠিক আছে, আমি কালকেই শ্রীকান্তপুরে যাব। ওখানে আমার এক পুরনো বন্ধু থাকে, ওর সাথেও দেখা হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরুন, আমি যাব। অনেকটা নিশ্চিন্ত বোধ করছি এখন বাঁটুলবাবু। আমি তাহলে আজ উঠলাম। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বাচ্চারা, রকেটটা আমি ধরছি, কোনো বোতল ফতল লাগবে না, তুই আগুন দে। তুই পারবি তো ঠিক সময় ওটাকে ছাড়তে? আরে হ্যাঁ হ্যাঁ, নো টেনশন, ডুবতেই তুই আগুনটা তো আগে দে। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। ইয়ে! ছেড়ে দে এবার। ইয়ে! গেলাম! বাঁচা! যা। গেলাম! ওরে বাবা রে, এ আমি কোথায় এসে পড়লাম রে? খিদেও তো পেয়েছে রে। এ কি গাছগুলোতে কি ফল ঝুলে আছে ওগুলো? দেখি তো। এ যে দেখছি চকলেট বোম ঝুলছে। কি? এ তো চকলেট বোমা গাছ। এ কোন জায়গায় এলাম? গাছে চকলেট বোমা ফলে, কি মজা, কি মজা, কি মজা! এই কে তুমি? বিনা অনুমতিতে চকলেট ফল পারছো? অপরাধ, অপরাধ করেছো তুমি। এর শাস্তি তোমায় পেতেই হবে। কি না, আমি বিচ্ছু। বাই রকেট ইধার আয়া, তপাস এন্ড তপাস। তারপর বেলিতে খিদে পেল, সিধা চকলেট বোমা ট্রি চলে এলাম এন্ড হাতে নাতে কাট। এটা বাজি রাজ্য। মনে হচ্ছে তুমি পৃথিবী থেকে এসেছো। ভালোই হয়েছে। পৃথিবীর লোকেরা যেভাবে আমাদের ব্যবহার করছে তাতে আমাদের বড়ই দুঃখ। চলো রাজার কাছে চলো। যা, এবার আমি কি করব? আমি আর বাজি ফাটাবো না। সেটা রাজাই বিচার করবেন। চলো। কি অদ্ভুত বাজির প্রাসাদ। এবার ভেতরে চলো। রাজামশাই বিশ্বাস করুন, আমি কিচ্ছু করি নেই। রকেটের পেছনে ধাওয়া করে এখানে চলে এসেছি। আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। রাজামশাই, ও রাজামশাই! আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাজামশাই তোমার কোনো কথাই শুনতে পাননি। দেখছো না, রাজামশাইয়ের কানে তালা লাগানো, কান বন্ধ। ও, কান বন্ধ? হ্যাঁ। খুলবে কখন? এক্ষুনি। এই দেখো।
এই পৃথিবীর বাচ্চাটা কি না বিনা অনুমতিতে আমাদের বাজির রাজ্যে ঢুকে পড়েছে? আগে হ্যাঁ মহারাজ। উদ্দেশ্য, অভিসন্ধি, মতলব? আগে মহারাজ, চকলেট বোমা পাচ্ছিল, পৃথিবীতে নিয়ে গিয়ে ফাটানোর মতলব হাতে নাতে ধরেছি। এদের জন্যই আমাদের দুর্নাম হচ্ছে। আমাদের রাজ্য থেকে চকলেট বোমা, আলু বোমা, মাঠ থেকে কালী পটকা সব চুরি করে পৃথিবীতে নিয়ে যাচ্ছে আর দুমদাম ফাটাচ্ছে। ওই শব্দে কান ঝালাপালা হচ্ছে, তাই দিনে দুপুরে কানে তালা লাগিয়ে বসে থাকতে হচ্ছে। একটাকে যখন পেয়েছি তখন জব্বর শাস্তি দাও। আজ্ঞে মহারাজ। না না, আমি আর চকলেট বোমা ফাটাবো না। ওর পেছনে কালী পটকার লেজ করে আগুন জ্বালিয়ে ছেড়ে দাও। যথাজ্ঞা মহারাজ। না, আমি আর এমন বাজি ফাটাবো না। বাবা গো, গেলাম গো। আমি আর বাজি ফাটাবো না, আমি আর শব্দবাজি ফাটাবো না, আমি আর শব্দবাজি ফাটাবো না। এই বিচ্ছু, কিরে কি হলো? ওট সকাল হয়ে গেছে, শ্রীকান্তপুরে যেতে হবে আমাদের। আমি আর শব্দবাজি ফাটাবো না রে ভাই। ঠিক আছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, শ্রীকান্তপুরে যেতে হবে। ওই বিকাশ বর্মনের বাড়িতে যাবি না? হ্যাঁ তো, যাবো তো। ওই জায়গায় রোজ রাতে মা আসতেন। কি সুন্দর তার শোভা, চারদিক ধোঁয়ায় ভরে যেত, আর তার মধ্যে থেকে মা বেরিয়ে আসতেন। রতিকান্ত, মা গো, আদেশ করো মা। অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি। এত বছর ধরে পুজো করছিস আমার, আমি খুবই সন্তুষ্ট। মা গো, মা। আমি চাই এই শ্রীকান্তপুরে তুই একটা আমার বড় মন্দির করে দে। নিধিরাম আমার পুজো করুক, আমাকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দে। কি রে রতিকান্ত, দিবি না? হ্যাঁ মা, হ্যাঁ দেব মা। অনেক বড় মন্দির করে তোমার প্রতিষ্ঠা করব। অনেক সোনার গয়না দিয়ে তোমায় সাজাবো মা। মা গো, মা। মনে থাকে যেন রতিকান্ত। আমি কি দেখলাম? মা গো, মা। শেষ কবে মায়ের দেখা পেলেন? কবে? আমি তো এখন রোজ রাতে এখানে আসি, যদি মা আবার দেখা দেন। আমি দিল্লি থেকে যেদিন ফিরলাম সেদিনই বাবা আমায় ঘটনাটা বললেন। আমিও তাই সেদিন রাতে বাবার সাথে এখানে এসেছিলাম। কিন্তু কিছুই দেখতে পেলেন না, তাই তো? পাবে কি করে? অমন অবিশ্বাস নিয়ে মাকে পরীক্ষা করতে এলে মা দেখা দেন না। ওর এই অবিশ্বাসের জন্য মা এখন আর আসছেন না। কিন্তু আমি মায়ের নির্দেশ মতো মন্দির তৈরি করব, সোনার গয়না করাবো, সে যত টাকাই লাগুক। দরকার হলে আমি আমার সব জায়গা জমি বিক্রি করে দেব। মায়ের নির্দেশ আমাকে পালন করতেই হবে। হ্যাঁ, এত বছর ধরে এই বর্মন বাড়িতে মায়ের পুজো হচ্ছে, অবশেষে মা যখন দেখা দিয়েছেন, না 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 না, আমি মায়ের কথা শুনবো না, এ হতে পারে না। আমি কারো কথা শুনবো না। বাঁটুল বাবু, আমি আপনাকে ডাকিনি, কিন্তু আপনার নিষেধ আমি শুনবো না, এই আমি বলে দিচ্ছি। কি বুঝলেন বাটুল বাবু? বিশ্বাস,
অন্ধবিশ্বাস। আমাকে একবার আপনার পুরোহিত ওই নিধিরাম বাবুর সাথে, স্বয়ং মা কালী আসছেন, নিজের জন্য গয়নার মন্দির চাইছেন, শুধু তাই নয়, পুরোহিত কে হবেন সেটাও বলে দিচ্ছেন। বিচ্ছু, বাটুল্লা তো এসব কেসে তাই বলে, তাই এবারেরটা আমি বলে দিলাম বাটুলদার হয়ে। আগে দাদাবাবু আপনার সাথে দেখা করতে বললেন। নিধিরাম, আপনি নিধিরাম চক্রবর্তী, এই বর্মন বাড়ির পুরোহিত? আগে হ্যাঁ বাবু, আমার ঠাকুরদার আমল থেকে এ বাড়ির কালী পুজো আমরাই করে আসছি। বছরেই একবারই তো কালী পুজো হয়, বাকি সময়টা কি করেন? আগে বাবু, কলকাতায় একটা কারখানায় চাকরি করি। পুজো করে কি এখন আর এই দেশ গাঁয়ে সংসার চলে বলেন? চাকরিতে ছুটি নিয়ে বোধহয় এসেছেন। বাপ ঠাকুরদার আমলের এই পুজোটা করব না তা কি হয়? প্রতি বছর আমি কালী পুজোয় ছুটি নিয়ে চলে আসি। আপনাদের পুজোয় খুশি হয়ে স্বয়ং মা দেখা দিয়েছেন, শুনেছেন বোধহয়? সে শুনবো না? এত বছর পর মা ডাকে সাড়া দিলেন। জানি না বাবু, জানি না বাবু মন্দির গড়ে দেবেন কিনা জানি না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। সবই মায়ের ইচ্ছে, সবই মায়ের ইচ্ছে। মা গো। ও বাটুলদা, এ তো মহা মুশকিল। মায়ের আবার আবির্ভাব না হলে তুমি আসল ব্যাপারটা ধরবে কি করে? আর এটা তো চুরি ডাকাতির বিষয় নয় যে পুলিশ তদন্ত করে দেখবে। রতিকান্ত বাবুর ছেলে যেদিন দিল্লি থেকে এখানে এলেন সেদিন থেকে মায়ের দেখা নেই। নিধিরাম কলকাতা থেকে বছরেই একবারই এখানে পুজো করতে আসে। কলকাতার অফিস থেকে ছুটি নিয়ে ওই নিধিরাম চক্রবর্তী কবে এই গ্রামে আসলো সেটা কিন্তু বললো না বাটুলদা। রাইট, সেটা একবার জানতে হবে। এই তো বিজয় সমস্যা হলো। মা আবার কবে দেখা দেবেন তার ঠিক নেই। রতিকান্ত বাবু মন্দির গড়বেন, মায়ের জন্য গয়না গড়বেন, তাতে কারই বা লাভ? সেটাই তো খুঁজে বার করতে হবে রে। এসবে কার লাভ? ওই নিধিরাম চক্রবর্তী মন্দিরের পুরোহিত হবেন? দূর, কলকাতার চাকরি ছেড়ে পুরোহিত হবে নাকি? রতিকান্ত বাবু মন্দির গড়তেই ফতুর হয়ে যাবেন, সেটাই নিধিরাম বাবু জানেন। উনি অত বোকা লোক নয় রে। ঠিক, নিধিরাম চক্রবর্তী অত বোকা লোক নয়। তোরা এখানে থাক, আমি একটু আসছি। যাব বাবা। বাঁটুল বাবু, আপনি কিন্তু সন্দেহের বশে খামোকাই আপনার সময় নষ্ট করছেন। মন্দির আমি গড়বই। বাবা, এত টাকা ধার করলে এর ফল ভালো হবে না। মায়ের আদেশ অমান্য করলেও ফল ভালো হবে না। এ হলো বিশ্বাস আর অবিশ্বাসের যুদ্ধ। মানুষের মনে যখন কোনো বিশ্বাস দৃঢ়ভাবে গেঁথে যায় তখন সেখান থেকে তাকে বের করা খুব শক্ত হয়, যদি না সেই বিশ্বাসের উপর প্রবলভাবে আঘাত করা না যায়। কিন্তু কিন্তু এক্ষেত্রে বাবার বিশ্বাস আপনি ভাঙবেন কি করে মাটুল বাবু? মা কালী তো আর আসবেন না, এ ব্যাপারে আমি নিশ্চিত। না, মা আসবেন, মা আবার আসবেন, এবং আজ রাতেই। এসব কি বলছেন আপনি? বাটুলদা সত্যি? মানে আজ রাতেই? হ্যাঁ, আজ রাতে, ঠিক সেই জায়গায়। বাটুলদা, রাম 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 বাটুলদা। চুপ, কেউ কোনো কথা বলবি না। ওই তো সেই দৃশ্য। মা আসবেন, মা আসবেন, মা, মা গো। মা, মা গো। ওকে বাবু, বাবু, আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। কি নিধিরাম কাকা? নিধিরাম? হ্যাঁ, নিধিরাম। কলকাতায় বহুরূপী সেজে কি আর সংসার চলে? আবার এদিকে গ্রামেও পুজো আচ্চার অবস্থা ভালো নয়। সারা বছরে আপনাদের বাড়ির এই পুজোর উপর নির্ভর করে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ছিল।
তাই বহুরূপী নিধিরাম বাবু কলকাতা থেকে সকলের অলক্ষ্যে গ্রামে ফিরে এই কালী সেজে দুর্বল মনে রতিকান্ত বাবুর সামনে আবির্ভূত হলেন। আর বাবাকে দিয়ে মন্দির বানিয়ে পাকাপাকি একটা ব্যবস্থা করার ফন্দি আঁটলেন। বাহ, আপনারাই তো সব বুঝে ফেললেন, জলের মতো সোজা। তবে মায়ের জন্য সোনার অলংকার গড়ার পেছনে মতলবটা কি ছিল সেটা ওকে জিজ্ঞেস করতে হবে। কি নিধিরাম, মায়ের গয়না মানে তো তোমারই, কি বলো? না না বাবু। আপনি ওকে সন্দেহ করলেন কি করে? পুরো ঘটনাটায় একমাত্র যদি কারোর লাভ হয় তবে মা কালীর নিজের, কারণ উনি মন্দির পাবেন, সঙ্গে গয়না, আর মায়ের পরেই লাভবান হচ্ছেন এই নিধিরাম চক্রবর্তী। তবে কলকাতার চাকরি ছেড়ে এই গ্রামের মন্দিরের পুরোহিত, কেমন একটা খটকা লাগলো। মায়ের গয়না হাতিয়ে যদি চম্পট দেওয়া যায়, কি চক্রবর্তী মশাই? আপনাকে বলেছিলাম না এই শ্রীকান্তপুরে আমার এক পুরনো বন্ধু থাকে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন। ওকে খুঁজে বার করলাম, ওর থেকে জানতে পারলাম এই চক্রবর্তী পরিবারের পুজো ছাড়াও আরো একটা পেশা হলো বহুরূপী সেজে পয়সা উপার্জন। বহুরূপী কি বাটুলদা? কিছুই না, ওই শিব, কালী, কখনো হনুমান এসব সেজে মানুষের সামনে দাঁড়ায়। জ্যান্ত শিব, জ্যান্ত হনুমান দেখে আমরা আপ্লুত হই, মজা পাই, তখন টাকা দিই। হ্যাঁ হ্যাঁ, আমি শিব পার্বতীর নাচ দেখেছি গো বাটুলদা। একদম তাই। এই নিধিরাম বহুরূপী মা কালী সেজেই রতিকান্ত বাবুকে ঠকাচ্ছিল। ওকে পুলিশে দিন বাটুল। দেখলেন তো রতিকান্ত বাবু, বিশ্বাস করবার আগে যুক্তি দিয়ে একবার পরখ করে দেখা উচিত, তাহলে বিশ্বাস করে ঠকতে হয় না। আর দেব দেবী, ঈশ্বর ভগবানের প্রতি আমরা এমনিতেই দুর্বল। দেখতে হবে সেই দুর্বল সরল বিশ্বাসের সুযোগ যেন কেউ না নেয়। কি ঠিক বললাম না? হা 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 হা।